হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর ইচ্ছায়, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। তো ভিউয়ার্স, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু বুঝতে পারতেছেন না, কারণ রাতের আধারে, রাতের পরিবেশে কিন্তু জায়গা চেনা বড় মুশকিল। তো ভিউয়ার্স, আমরা যে দাঁড়িয়ে আছি, গত এপিসোডটা যে দেখছেন, যে হচ্ছে আমি ছাড়া আমাদের টিমের যে 3 জন ছিল তারা আসছিল। তো এই তারে পাঠানোর কারণটা হচ্ছে মানে তারা পরিবেশটা দেখবে, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার যে কিছু নমুনা, এই আলামতটা আমার প্রয়োজন ছিল। কারণ এই জায়গার যে ঘটনাটা শুনছি, যে এখানে একটা তাল গাছ ছিল পিছনে, গত এপিসোডে আপনারা দেখছেন। তো এই তাল গাছটার মানে মূল সমস্যা ছিল। তো এই জায়গায় কী আছে আমরা ভিডিওতে মানে হাজির করব, তারপরে হয়তো বুঝতে পারবেন। তো এই তাল গাছের ছিল। তো এখানে একটা হুজুর আসে, হুজুর আসার পরে সেই হুজুর বলছিল এই তাল গাছের সমস্যা, তাল গাছটা কেটে ফেললেই সব সমাধান হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্স, তাল গাছটা কাটার পরে আরও বেশি সমস্যা হয়ে দাঁড়াইছে। মানুষ এখানে মানে গবাদি পশু বেঁধে দিতে পারে না, যারাই বেঁধে দেয় তারা হচ্ছে মানে মৃত নিয়ে যায়। তো ভিউয়ার্স, একজন দুইজনের যখন একটা খাসি কিংবা ছাগল কিংবা গরু যদি মারা যায় ভাবে, তাহলে কিন্তু একটা মানুষ জাতের অনেক ক্ষতি হয়ে যায়, অনেক আশা করে পালে অনেক ক্ষতি হয়ে যায়। তো শুধু এটুকুই নিয়ে তা ক্ষান্ত না, মানে এখানে যদি সন্ধ্যার সময় কেউ সন্ধ্যার পরিবেশে যাইতে লাগে, এটা তো আসলে রাস্তা, এখানে কিছু আবাদ ফসল করে। তো এই রাস্তা দিয়ে যখন যায়, সন্ধ্যা কাজ করতে করতে তো সন্ধ্যা লেগে যেতেই পারে, তখন সেই মানুষেরও সমস্যা হয়। এবং শুধু এটুকুই মানে সীমাবদ্ধ থাকে না, সেই মানুষের পিছে পিছে তার বাড়িতে চলে যায়। হয়তো তার বাড়িতে একজনের এক পরিবারে আমি বলি, সেই মানুষটার গর্ভবতী একজন ওয়াইফ ছিল, তার বাচ্চাটা নষ্ট হয়, সে নষ্ট করে ফেলে। তো ভিউয়ার্স, এত সমস্যা নিয়েও একটা হুজুর আসার পরেও কিছু করতে পারেনি। তো ভিউয়ার্স, আমি একটা ছোট্ট মানুষ, দেখা যাক কতদূর কী করতে পারি। উপরে আল্লাহ, নিচে তো আমি আছি, আমার মতো আমি চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। তো আজকে বরাবরের মতো আমরা ভিডিওতে আছি 4 জন। আমি আছি আসলাম ভাই, জাহাঙ্গীর কাকা, আর ক্যামেরা আছে সেন্টার। তো কাকা সামনের দিকে আগাই। আচ্ছা চলো ভাই। কাকা কাকা এই জঙ্গলে ঢোকার সাথে সাথেই লাইট কেমন যেন কমে যাচ্ছে কাকা। প্রচুর পরিমাণ মশা। কাকা তাহলে সামনে যাই আমরা। কাকা বাম পাশ দিয়ে গেছিলাম আমরা। সমস্যাটা হচ্ছিল কোন জায়গা থেকে? সমস্যাটা কাকা এখান থেকে শুরু হয়েছিল। দেখি যা দেখি যা। সমস্যাটা শুরু হয়েছে এখান থেকে, এই জায়গা থেকে, এখান থেকে উঠলো, এই জায়গা থেকে। হ্যাঁ এই জায়গা থেকে। তারপরে ওই আর কি ওই বাস ধারে যায় সমস্যাটা শুরু হয়েছে। এখানে যে জিনিস আছে ভিউয়ার্স, মানে কি বলবো, আপনারা হয়তো অনেকে নাম জানেন, অনেকে নাম জানেন না, একটু পরিষ্কার করেন তো। কাকা ওইদিকে কিন্তু বেশি সমস্যা ছিল। হ্যাঁ, ওইদিকে কিন্তু বেশি সমস্যা ছিল। আচ্ছা যাই হোক, এই বাগানেই তো। হ্যাঁ বাগান এটাই। আমার ভাই ওই যে ওখানে যে ঢেক্কা দিয়ে ফেলা দিচ্ছে ওই জায়গায় আসলাম ভাই, সমস্যা হয়েছিল ওই জায়গায়। আমি মনে করেছি আমার জাহাঙ্গীর ভাই ঠেলা মারিছে, ঠিক আছে। এখন জাহাঙ্গীর ভাই শুট করি যে ঠেলা মারিছেন নাকি, আচ্ছা, কয় না ভিতরে প্রবেশ করার দরকার নেই। খানা খাই ওই আইরি গরু নাকি ছাড়ি দিতে, আইরি ধরা যায় না, তো ছাড়ি দেওয়া জিনিস তার আর দরকার নেই, ডাকলেই যত আসতেছে। কাকা আজকে আপনি আইছেন, আপনার উপরে ভরসা, নাহলে তো আমরা একলা একলা আজকে আসতে পারি না। ছাদ করলে তো আর ময়লা বাড়াবো। ভিতরে আসেন। হ্যাঁ ভিতরে আসেন কাকা। এই ভয়ের জায়গা আজকে আবার নিয়ে আসলেন। এই জায়গায় যত সমস্যা, আমার ফেসে কমেন্ট করছে যে আমার সেন্টু কাকা নাকি অনেক ভয় পায়, বুঝছেন। দাঁড়ান দাঁড়ান,
আমি তো আপনাকে ছাড়া আসতে চাইছিলাম না কাকা, কিন্তু সেদিন এরা ছাড়লো না, এই জন্য আসতে হলো। না অবশ্য আমি পাঠাইছিলাম, এর কোনো ক্ষতি হইতো না, ক্ষতি হয়েছে আসলাম ভাইয়ের যতটুকু। ক্ষতি হয় নাই, কিন্তু আসলামের যে অবস্থা ছিল তাতে মনে হলো যে আসলাম এক ভালো অবস্থায় বাসায় আর নিতে পারবো না। কাকা ওই দিকে কি যেন লড়তেছে। কাকা আপনি একটা কথা বলি শোনো। বলেন। আপনার শরীরটা আমি বন্ধ করে দিই, বুঝছেন, না হলে সমস্যা হবে না। হ্যাঁ কাকা, আমার একটু ভয় লাগে বেশি তো। না ভয় লাগে না, আজকে মানে কি বলবো, এখানে যে জিনিস আছে ওইটা হুম। যদি নাম বলি মানে অন্যদিন যদি পাঠাই একে কোনো সময় যাবেন না, এই জন্য নাম বলতে পারছি না, অনেক ভয়ঙ্কর জিনিস। আচ্ছা, বলার দরকার নেই। কিন্তু শরীরটা বন্ধ করে একটু জানি কাকা। আসলাম ভাই জুতোটা খুলে এখানে প্রবেশ করেন। বসেন। টাকাটি ধরেন, শরীর বন্ধ আছে, তারপরও এই এই এরিয়া ছাড়া যদি পাশে থেকে কেউ ডাক দেয়, শোনেন মানে যেহেতু ঘোষ টিমে নতুন কাকা বলে দেওয়া ভালো। ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই প্যারানর্মাল ঘটনা তো বুঝেন, মানে এই ভৌতিক ঘটনা তো বুঝেন, যদি কেউ ডাকে যে একটু এদিকে আয় তো, আপনার বন্ধুর রূপ ধরে ডাকতে পারে, আমরা কিন্তু কেউ শুনতে পাবো না, আসি কিন্তু সবাই, আপনি ধরেন চলে গেলে আসতেছে কয়েকদিন, এই আমরা কাজ করতে করতে যেন বাড়ায় চলে যান না, কারণ ক্যামেরাম্যান থাকবে আমাদের ফোকাসে। আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু একমাত্র ফ্রি লোক, আপনাকেই ডাকতে পারে, সতর্ক করে দিলাম, উপদেশ দিন চলে যায় না। আচ্ছা ঠিক আছে। কথাটা তো মাথায় রাখেন, আমি কেন বলতেছি এই কথা জানেন, আমার ডাকতেই পারে, হ্যাঁ ডাকতেই পারে। বুঝছেন। হ্যাঁ ঠিক আছে। তো ভিউয়ার্স শুরুতে আমি একটা কথা বলি, হ্যাঁ কিছু কাজ করতে করতে, কথাটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আকাশ ভাই আগের যে একটা গুপ্তধনের ভিডিও করতেন সেই ভিডিওটা কই। তো ভিউয়ার্স অনেকেই আমি লিখে পাঠাইছি যে আসলে সব কাজ তো এভাবে সম্ভব হয় না। তো ভিউয়ার্স এই কাজটা কিন্তু তার জিনের পরিবারকে খুঁজতে হবে, তো পরিবারকে খুঁজতে হলে কিন্তু অনেক একটা ডিমান্ড থাকে। ডিমান্ড কেমন, সেই পরিবারের অনেক সন্ধানও চালাইছি, চালানোর পরে লাস্টে আমাদের কাছে বাধা আসে। বাধা আসে বলতে আমাদের কাছে বলে যে পরিবারটা খুঁজতে পারবেন কিন্তু শর্ত আছে, সেটা কি, একটা ছাগল দিতে হবে। তো ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন যে আসলে কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়। তো ভিউয়ার্স আমরা চেষ্টা করতেছি এখানে, কিন্তু হয়তো জানি না কতটুকু লাভ ক্ষতি হইতে পারে। আমি কিন্তু আপনাদের শুরুতেই বলছিলাম যে ভিউয়ার্স ওখান থেকে আমরা কিছু নিয়ে আমরা চলার মতো একটা পরিবেশ করব, কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে কিছু নিতে হলে কিছু দিতে হবে, কিন্তু আমাদের কাছে দেওয়ার মতোই সামর্থ্য আপাতত নেই। আবার সেটা না হয় দিলাম, ব্যাপার না তো, একটা পশু পাখি যাই দাম আসুক কম বেশি করে দেওয়া যাচ্ছে, কারণ একটা ওখান থেকে বড় একটা অ্যামাউন্ট হয়তো পাইতেও পারি যদি আল্লাহ তাআলা নসিবে লিখে রাখে। তো সেটা না হয় দিলাম, কিন্তু দেওয়ার পরে যদি আমাকে সেই কাজটা যদি করতে না দেয়, আবার বাধা আসে, তাহলে কিন্তু ওই দিক থেকে আবার আমরা লসে পড়ব। লসে বলতে বিপদে পড়ে যাব, মানে এদিকে পাইলাম না ওইদিকে দিয়ে দিলাম।
মানে ওই যে একটা কথা আছে সবই হারাই যে আমাদের কি যেন সালা কথাটা আমও গেল সালাও গেল। আমও গেল সালাও গেল, আমও কুড়াইতে পারলাম না, সালাটাও হারা গেল, ঝড়ে উড়িয়ে গেল। তো বিষয়টা হচ্ছে ওইটা এরকমই ব্যাপার যে তো আশা করি বুঝতে পারছেন। আর যদি সেরকম আমরা তার সাথে বসে একটা শান্তিপূর্ণভাবে তাকে যদি পোষ মানাতে পারি, দিতে পারবো, সমস্যা নেই। কি হলো কাকা, কি হলো কাকা, কি হলো কাকা? আমি আপনাকে আগেই কইছি কাকা, কাকা আপনি, আমি আগেই কইছি কাকা এই জায়গায় আসেন না কাকা। আকাশ ভাই, আকাশ ভাই, ও মা, জাহাঙ্গীর কি হলো আসলামের? আসলাম আসলাম ভাই, আপনি কি হলো? আকাশ ভাই, ইস, দাঁড়ান 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 দাঁড়ান, ভয় পাইছেন? খুব ভয় পাইছি আমি। খুব ভয় পাইছি, খুব। আপনি আপনি তাও গাও বন্ধ করছেন আমার। না না না, ভাই, এখানে ভাই। বিষয়টা হচ্ছে শোনেন, আপনাকে তো বললাম আমি এখানে যে জিনিসটা আছে খুব মারাত্মক। সতর্ক করার পরেও আসলাম ভাই হঠাৎ করে গায়ে আসলো কিভাবে? কোনো ব্যথা লাগেনি তো? ব্যথা লাগেনি, কিন্তু আমার মাথাটা তো খুব ভারী হয়ে গেছে। দাঁড়ান, মানে আমি কথা বলতেছি আর এই মনে মনে এদিকে কাজ করতেছি, তো ডাকার আগে চলে গেছে, কিন্তু বাইর হলো কিভাবে? ভালো করে দেখেন কাকা, ভালো করে দেখেন। কাকা নেক্সট তো নেক্সট নেক্সট একটু কথা বলো। ওগুলো জ্বালা দাও, জ্বালা দাও, তাড়াতাড়ি জ্বালা দাও। আকাশ ভাই, ভাই এই দিক থেকে কিরম ঝড়ের লাগেন কি বা আসলো। হুম, জাহাঙ্গীর আলো একটু নিচে মারো। আমি উঠবো না ভাই, এখানে বসবো। না না, আপনি ওখানেই বসেন। এই অবস্থা তো হয় না, কি ভয়ঙ্কর অবস্থা একটা। কাকা জানি আরো দুইটা জ্বালান তো, জ্বালা এই যে এখানে রাখেন, দুইটা না তিনটা, এটা ভেঙে গেছে, এই জ্বালায় যে এই সামনে দিবেন তিনটা। লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাক। এখানে না, এই যে সামনে এখানে রাখেন। সুন্দরভাবে ভিআইজের সাথে কথা বলে। কাকা আমি খুব ভীতু সন্ত্রস্ত, আমার গা বন্ধ করছে, তারপরেও আমার খুব ভয় লাগতেছে। যে অবস্থা ফার্স্ট টাইমে হলো, তাতে এমন এমন এক ভয়ানক অবস্থা যা আমার দেখেই ভয় লাগতেছে। তাহলে কি খারাপ জায়গা কাকা? এই জায়গাটা অত্যন্ত খারাপ, তাই না? অনেক খারাপ, প্রথম দিন যে অবস্থা আজকে ওই একই অবস্থা।
কাকা যাই করবেন ওকে শক্ত মতো হাজির করি, দেখেন কি কয়। এবার বাড়া, এবার বুঝো মজা, দেখো কেমন লাগে। উল্টা পাকে উল্টা চলা আমার কি ক্ষমতা দেখছো তুই? দেখার আগে আমার ক্ষমতা। তোকে শেষ করে ফেলা দিব, একবারে শেষ করে ফেলা দিব। কাকাই যায় ফাজলিমো, হ্যাঁ ফাজলিমো করো, কোনো ফাজলিমো কইলে বেলানি, কোনো ফাজলিমো কইলে বেলানি। সব হুঙ্কারের কাম বাজছে, কাকাই যায়। আকাশ কাকা আইছে, এমন বসানি বসাবি নি, বেশি কিছু করলে বোতল বন্দি করে দিবি। থাম থাম থাম, এই কবিরাজ তোকে থামতে কইছে কিন্তু। কাকা একটু মনে হয় ঠান্ডা হয়েছে, বেশি প্রেশার না দিই, অল্পতেই কিছু জিজ্ঞেস করেন। কাকা এটা কি? এর আগে তো কোনো দিন এরকম অবস্থা দেখিনি আমি। ডান্ডা মারিয়ে ঠান্ডা করবি, বেশি চিল্লাও না। বাড়াও, আজ ওখান থেকে বাড়াও। শোন, বলি মানতেছে না। শালাই তোর শক্তি বড় নেই, এবার আমার শক্তি বড়। তাই সাইড দে, দেখ কি করি, দে সাইড দে, কত ক্ষমতা সাইড দে। সুলতানই তো বেশি ক্ষমতা। একটা কবার যাতে দোলা সাইড দে। আমি বাদিছি তুই বাঘ আজ মুরগি হয়ে গেছাও, বেশি ফাল পারো না, বেশি ফাল পারো না। বাঘ আজ মুরগি হয়ে গেছাও, সাইড দে, বেশি ফাল পারো। তুই কি? আমি যেই হই দক্ষ বকে। তুই নিজের মুখে নিজের নাম প্রভু। আটটু শিক্ষা দেন তো কাকা, আটটু শিক্ষা দেন তো কাকা। ও শিক্ষা পাওয়া গেছে। বিষয়টা হচ্ছে, এটার নাম আমি বলি, সেটা হচ্ছে, এর নাম হচ্ছে গুদাম। বেশি লাফালাফি পারিস না, ছাগলের মতো লাফালাফি পারে কারা জানিস? তো তুই কি কব ক? এই সমস্ত জিনিসগুলা, মানে জিনিস, এই তোর অত কথা শুনতে চাইনি আমি। তুই আমার কি জন্য ডাকিস সেটি ক। তুই এখানে কি করতেছ? আমার থাকা জায়গা, আমি এখানে থাকবো না তখন। আমরা সেদিন এসে ভয় দেখাইছু কে, তাই কম তুই থাক। এই ভয় দেখাইছু কে, শোন শোন তোর কে? ভয় দেখাইছু কে, তখন জাত করবি রা, শোন জম্মা শিক্ষা দিবি। দাবেক, তুই কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে দেখলি। তুইও আমার ক্ষমতা দেখিস, কিচ্ছু কথা বলো না। শোন, তুই এখানে যে থাকিস ভালো কথা, তুই এই যে পশু পাখি, ছাগল, বরকি, গরু কিচ্ছু রাখিস, তুই রাখতেছ না। তুই এমন নিষ্পাপ একটা বাচ্চা পর্যন্ত তুই খাইছ, কেন খাইছ? তোরা খাইস কে? এই
তোরা খাস কে? আমরা তো অন্যায় করে খাই না, আমরা ভাত খাই, ভাত। তোরা খাস, আমারও খাওয়া লাগে। সারাদিন পরিশ্রম করে ধান লাগায়া কাইটি শুকায়া সিদ্ধ করে ভাঙায়া তারপরে আগুন দিয়ে রাই দিই তারপরে তোরা মানুষ যাইতে খাস কে? কাকা তুই কি করি খাইস? আমিও খাবো। কিভাবে খাইস? ধরিস আর ছিলি খাইস, কিন্তু আমরা কিভাবে খাই শুনছি? তোরা যেভাবে খাস খাস, সেটি আমার দেখি লাভ নাই। আমার খাওয়ার ইচ্ছা, আমি খাবো। শোন, আজকের পর থেকে তোর খাওয়াও যাবে না, তোর চলাফেরাই বন্ধ। না এই পুরা বাগানে তুই থাকতে পারবো না। না, অন্য এলাকায় চলে যাওয়া লাগবে কাকা। শুনবো না? তুই আবার আইসি হাজির, তো এমনি ডাকার আগে তো আইসুই, বাইসে গেছো। আসার পরে এসে আবার কি একটা ঠাসি মারতে চাচ্ছে, চিন্তা করছো? এখন এখন আসনটা কম হয়েছে, এখন বুঝো কিরম লাগে। আমি কিন্তু তুই খুব খারাপ। শোন, অর্ধেক বুঝলে নাকি মধ্যে বুঝে তে অল্প তোর একটু কাজ মতন করতে লাগলেন। বহুত আইছে, বহুত গেছে। সকলকে একরকম ম্যাপও না। এর নাম আকাশ, খেলা দিব, 1 টাকাও বাচ্চাতে দেবো না। এর নাম আকাশ। সব খেলা দিব। তোমার কোপ না দিয়ে বাইর যাত দিবি না নি? সাইজ দি দেখ, 1 টাকাও বাচ্চাতে দেবো না। কাকা বসন্ত একটু। খারাপ দেখতেছি কাকা, জবর যাওরা। তাহলে বুঝেন না, আপনার কই পাঠাইছিলাম ওই দিন কি বিপদে পড়ছিল। আমার তো মৃত্যুর মুখে ঠেল দিছিলেন কাকা, কিন্তু আল্লাহ জবর যাওরা। সহায় আসিল দিয়ে কিছু হয় নাই। ছোটাফাটা করে কোনো লাভ নাই, তুমি ওখানেই থাকো। শুনেন, বিষয়টা হচ্ছে আমার শাস্তি দিব। এত কম শাস্তি দিলে হচ্ছে না। না না না, তোর লোকে আমি মাইকে ফেলাবো। কি গ্যালদাম করতেছে, গ্যালদাম করা কাম বাচ্ছে। তলে পাওয়া লাগবে, শ্রেঙি দেয়া লাগবে। খেলা তো জাহাঙ্গীর শোনেন, হ্যাঁ এখানেই থাক। একটা জিনিস লাগবে আমার, দেখি তো। কাকা ওই ভিতরে থাকতে পারে, ওই ভিতরে, ওই ভিতরে। না, ইয়াশোটের গাছ লাগবে আমার। গাছটা তোলা নাই তো, জঙ্গলে পাওয়া যায়। আমার ছাড়ি দে। এই কবিরাজ, করে গাছ তোলা তো ঠিক না, প্রয়োজন। এখন মানুষ আছে, ওই যে ওই দিকে দেখেন কাকা, ওই এই দিকে। ছাড়ি দে। এই কবিরাজ কই যাস? তো শিক্ষা দেওয়ার লাই গাছ আনতেছে র। এই আমার ছাড়ি দি দেখ। কাকা, গাছের নাম করলে তো চিনবেন না নি? বাচ্চাতে দেবো না। ওই যে বনরা হলদির মতো যে গাছ হয় না, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেন তো একটু। ছাড়ি দি কাকা দেখ। কই? এইদিকে তো দেখা যাচ্ছে না কাকা। দেখা যাচ্ছে না? না, একটু এখানে রাখি। কিচ্ছু কইলে বেরানি। র র র রাখি যাও, তো সমস্যা ছাড়ি আছে। দে। ছাড়ি দি দেখ। আপনার ফোনটা দেন তো কাকা। হুম। আমার আমি ওর কাছে যাই না, আপনি দূরে থাকেন। আমি ফাঁকে থাকতেছি। ছাড়ি দে। আমার ছাড়ি দে রে। আমি ফিরে যাই। ছাড়ি দে। আমার ছাড়ি দে। কাকা এটা খুব খারাপ কাকা, যার আশপাশ তো থাকা যায় না কাকা। আমার ছাড়ি দে। কাকা এই, আমার ছাড়ি দে। আমার ছাড়ি দে। আমার ছাড়ি দে। আমার ছাড়ি দে। সাইরি দিবি, তোমাকে শিক্ষা দিবি। ছাড়ি দে। এই ছাড়ি দে। এই কবিরাজ, ছাড়ি দে। ছাড়ি দে। ছাড়ি দে। সাইরি দিবি, আজ তো শিক্ষা দিবি। র একটা চাউল খাইছু, ভুল করেছি রে, বড় ভুল করেছি।
কাকা ঝাঁটাটা আনা লাগবে। ভুল করেছি রে, এ বড় ভুল বাইরে করেছি। যা আমরা আসলাম ভাই, সমস্যা হবে বুঝলেন না? বড় ভুল এক করেছি। ঝাঁটা দিই, না ধরলে হবে না কাকা। বড় ভুল করেছি রে। এ কবিরাজ, আমার খুব কষ্ট হচ্ছে। এই কবিরাজ, কাকা কি গাছ দিচ্ছেন? র এই যে ব্যাঁকা হয়ে যাচ্ছে এখন। আমার খুব কষ্ট। লাকে মুখে ধরেন কাকা, লাকে মুখে ধরেন। আমার খুব কষ্ট লাকে মুখে হচ্ছে। ধরে আগে একটু ঠান্ডা করলেন। এ থাম, এই থাম, এই কবিরাজ থাম, থাম, ক ক ক ক ক, এই ক ক ক, এই কবিরাজ, এই থাম, থাম, কাকা ওটা নিবি দেন। থাম রে। এমনি আটকানি আছে। র শুই পড়িস কে, র লাকে মুখে ধরেন কাকা। আজব যাইরি কাকা। কাকা এত খারাপ জিনিস তো দেখিনি কাকা। ক ক, তাতে শোন, আমিও তুই মুখের কথা কব বলে, তুইও তুই মুখের কথা বলবি। তো বসে আনবো, তুই কি বসিব তো হবু, হ্যাঁ তোর লাভ হবে। ক, আমি বুঝতে পারছো আমি কি করব। শাস্তি কম হবে। তুই খুব যাইরি, তুই খুব যাইরি রে। তোকে ছাড়বিলানি। আমি ভালোর ভালো, চাইরির চাইরি। এখন থেকে তো মানুষের সাথেই বসবাস করাবো। ক ক, মানুষ তোমার সহ্য হয় না, মানুষের ক্ষতি করতে তোমার ভালো লাগে তাই না? হ্যাঁ, কি কব ক, তোমার মানুষের ক্ষতি করতে ভালো লাগে তাই না? হুম, তোর লোকে শেষ করে আলা দেব। আমার রোগীর যদি কোনো সমস্যা হয়, একবারে তো কিন্তু জানে বাড়ি তাহলে। তিন কিসম খাবো, একবারে কিন্তু তোর জীবনের মনে একটা শেষ শিক্ষা দিয়ে দিব। অকময়ের তলে পাওয়া লাগবে কাকা, এভাবে জাত হবে না। বুঝছেন? তুই আমার কষ্ট দিস না। ক কি কব ক, ময়ের নাম শুনি কি কব ক, ময়ের তলে পাওয়া লাগবি। বেশি কথা বলে না, রাগেন না, রাগেন না, রাগ বেশি। শোন, চেঙ্গির তলে ফেলাবো কিন্তু, এদিক ঘুর। ছাড়ি দে একটু, ঠাসন দিয়ে আসবে একটু। আয় আয় হ্যাঁ বাইরে যা। আয়, আয় আয়, আয় দেখি কার কত জোর, আয় আয়। শোন, ক, যত ভাবি লিখ জাহাঙ্গীর লাভ নাই, কারণ ও বন্দি আছে। শরীর থেকে বাড়া যাস না, চুপ করে বয়। হ্যাঁ চুপ করে, সামনে আসি বয়, সামনে আসি বয়। টাকা পিছনে আগুন দেখ, পিছনে আগুন দেখ। কত জ্ঞান নাই বুঝলেন না। যারা কথা কি কব, কি? মানে এত খারাপ, শোনেন, কোনো কমন মানতেছে না। বিষয়টা হচ্ছে কি, এটা তো আর ওই আসলাম ডাকলাম চল যাই বন্ধু বানালাম হইল না না না, তা সম্ভব না। আসলে আপনি আসলে আমি কই শুনেন, যারা কবিরাজের ক বুঝে বুঝছেন, চিন্তা করছেন, আমিও ঠাসন দিবই একটা, আমিও ঠাসন দিবই। চিন্তা করছেন তুই আমার যত শাস্তি দিব, আমি তোর লোকে শাস্তি দিন। তুই আমার যত শাস্তি দিব, আমি তোর লোকে শাস্তি দিব, আমি তোর লোকে শাস্তি দিব। কাকা যাতে আরো এরকম না করতে পারে সেরকম কিছু করেন। আমি তোর লোকে শাস্তি দিব রে। হাতের শক্তি শেষ করে দেবো। ধরবো কাকা? না না, ভিতরে আসেন না। যাতে হাত দিয়ে কিছু না করতে পারে। একটা হাত না হয় থাক কাকা, সুযোগ দেন একটা। আমার অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝলেন না।
অবস্থাটা কি করছে? আসন কিচ্ছু মানতেছে না। ওর এখন ওর শোনার দেখা ছাড়া কোনো কাজ নাই। মুখ দিয়ে কথা পর্যন্ত করতে পারবি না, সব আটকা দিছি। সব একবার বন্ধ। হ্যাঁ, ও ভালো হইলে খালি মাথা দেখাব, না হইলে নাই। আচ্ছা, ও মাথা ইশারায় কথা বলে এখন উঠুক। আল্লাহ আল্লাহ এনে দিলাম। তাও গ্যাং রাখছে, চিন্তা করা যায়। হ্যাঁ উঠিবা, উঠে এখন লরিস কে? উঠে লড়াচড়া করে না, এক জায়গায় বসান। উঠে উঠতে কইছি, উঠে। কাকা কাকা বাতায়ন ক্ষমতায় নাই। এরকম করিস কি এখন? এতক্ষণ তো সেই গরম দিছু। শোন, সকলে শেষ করে ফেলা দেবো। ভালো হ, ভালো হ, ভালো হওয়ার সুযোগ আছে মেলা, বুঝছো? ভালো হ। ক্ষমতা কারোর থেকে কারো কম না। শোন, একটা ছোট্ট মানুষকেও তুচ্ছ মনে করবো না, সবসময় মনে করবো তুই বড়। এই একটুক যদি হেলিস খবর খারাপ আছে, কিন্তু 3 গুণ শাস্তি দিব। কিন্তু পর্যন্ত কিন্তু আমার রোগের ভিতর থেকে বাইর করে আনি, কিন্তু শাস্তি দিব। একটুকু ফালা বলে, এক ফোটলায় রোগী দুর্বল আছে, আমার বড় আমি সোজা করবো, বসা রাখবো। আবার এত ফাঁস না, তুই ভালো হবু। হাজার চেষ্টা করে কথা বলতো না, দেখ ভালো হবু। ভালো হবু, ভালো বলা। এত ফাঁস না, মায়ের হবি কিন্তু, চোখে মুখে কিন্তু মায়ের হবি। কাঁচা কোন যদি একটা বাসায় ঝাড়ে রয়েছে কিন্তু না। হচ্ছে না। ও হাতের মনে হয় বলস আছে কাকা। আপনি বুঝতে পারেন নাই এতক্ষণে কা বুঝতে? হ্যাঁ, না না না, ও হবি না নি। তুই ক ভালো হবো। তুই যদি ভালো হইস তাহলে তো সাইড দিয়ে যাবেন। স্বীকার করার পর তুই যদি ভালো হইস তাহলে তো সাইড দিয়ে যাবো, আর যদি ভালো না হইস তাহলে এই যেরকম করে আটকা রাখিস এমনি এইখানে প্রতিবন্ধী হয়ে পড়ে থাকবো। তাতে কি প্রতিবন্ধী হয়ে সারা জীবন কাটাবো, না ভালো হয়ে মানুষের উপকার করতে না পারিস, ভালো হয়ে তুই তোর মতো থাকবো? মানে কারো যন্ত্রণা দেওয়া যাবি না। কোনটা করবো? কারণ এই জায়গায় সবসময় চাষাবাদ করার লাগে মানুষ আসে। ক্ষতি করবো? তোর মাইটি ফুকরা কাঁচা কোন চলে আসেন তো লেস ফেলায়। ললা লে আসবো, ললা জিগির ললা লে আসবো, ঝাঁটা লে আসবো। হ্যাঁ, ঝাঁটা লে আসবো, ঝাঁটা বাড়ি খাবো। ঝাঁটার বাড়ি খাবে? ঝাঁটার বাড়ি খাবো। মই তলে পাওয়া লাগবে, মই আনবো। কথা কেন না, শোন বেশি উস্তাদি করিস না, আমার কথা শোনা যেটা আছে এই শোন। এইভাবে প্রতিবন্ধী হয়ে এই বাগানে পড়ে থাকবো এক কোনায়, না উন্মুক্ত করে দিব তুই তোর মতো চলাফেরা করবো মানুষের কথা না? উন্মুক্ত হবে, উন্মুক্ত মুখও খুলবেলায় তোর কথা শুনতেছি না। আর জৈবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, বুঝছো? তোর তো জৈবন খুব মেলায় ফাল পারেছিল কাকা, খুব ফাল পারেছিল। এখন বুঝতে পারছি টেম্পার শেষ। শোন শোন, অন্য কবিরা বাঘ এখন ভেড়া হয়ে গেছে। হুজুরাই ছিল বলে এরম করতে পারে নাই। ওকে তাহলে আমি কি করব? আমাকে দিব, আমাকে দিবি। এ হাত পাইয়া হয়ে গেছে, অবশ্য হয়ে গেছে, তাও শিক্ষা হয় নাই। এই শোন, এদের কিন্তু জিবিট যে প্যারাক মারি দেয়া লাগবে। শোন, এভাবে প্রতিবন্ধী হয়ে বাগানে থাকবো, না
খাই চলে যাবো চলে যাবো তো খুলি দিব উন্মুক্ত তুই ভালো হয়ে যাবো কারোর ক্ষতি করবো লাই কথা দে তোর সৃষ্টিকর্তা কিটা উপরে টাকা নিজের সৃষ্টিকর্তাকে স্বীকার করে না সেই খারাপ সেই খারাপ পড়িস না পড়িস না পড়িস না পড়িস না পড়লে কিন্তু মায়ের হবি বলছিস আমার রোগী যদি ফালাইছি তোর মায়ের হবি শোন সৃষ্টিকর্তার দিক টাকা মাপসা মাপ চাচ্ছে মনে হয় কাকা মুখ খুল দেন গ্যাংরা মোড়া নেই মুখ খুল দেন কাকা মুখ খুল দেন কাকা ভালো করে স্বীকার করেন ও কিন্তু খুব খারাপ শোন শোন এতক্ষণ চুপ আছিল এ হাত ছাড়ি দে একটা হাত ছাড় একটাও খুলবো না উপরে স্বীকার কর রবের সৃষ্টিকর্তার কাছে উপর দিক টাকা টাকা ও মাফ করে দেন দেন আবার এরকম করে সেই শয়তান কাকা এরে জব শয়তান মাপ চাইস না আল্লাহ নাও ভালো করে কথা কও মুখ তো খোলা জবান খোলা ভালো মাফ করে দিও আল্লাহ আমি উন্মুক্ত হয়ে যাব কারো ক্ষতি করবো না না স্বীকার করতেছে কিন্তু পরে মনে হয় করতে পারে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে কথা বুঝিস তোর মতন মেলা কবিরাজ আছে খালি ঠাসন দিছি এইটুকাই জাত হইলে কাকা আপনি আগুন ধরে ওই যে কি বানাইলেন গাছ আর লাকে দেন দেখি শাস্তি দেন একবারে চলে যাবে দেশ থেকে তুই আমার খারণ দিতে লইলে দিছুন কিন্তু তোর খুব ক্ষমতা তোর সাথে পাইনু না আমার কোনো ক্ষমতাই নেই আমি কিচ্ছু কাহিনী জানি হচ্ছে না কাকা শাস্ত্রের মতো হলো সারা তো আর শুনি শুনি শেষ সাথে আসি কাজ জুলেখা বেটান আমি অনেক সারাদিন ধরে বুঝায় ছাড়ি দে তুই এলাকায় থাকবো না না হ্যাঁ না থাকবি না নিকা তোর আম সামনে আর পড়বো না যদি মুখ দিয়ে করছে বিশ্বাস কোনো হয় না একদিন অন্য জায়গায় থাকি যদি কেউ একজন কয় এরকম সমস্যা তাহলে কি হবে সেদিন কিন্তু কথা দিতে হবে কাকা সেদিন কিন্তু তোর সময় শেষ সময় কথা দিছু তার কামে একটা কাম কর কি? তুই আমার তোর সাথে লিয়ে যা এই পাগল ছাগল লিয়ে যায় কি করবো মানে কথা আছে কি আমি এক সাইডি আর এক সাইডি গলি যায় পুরো বিপদে রাইতে উঠি কই ওঠ লিয়ে যা তকলি যাবো আমার সাথে থাকবো সেই পছন্দ হয়েছে আমার হ্যাঁ তোর খুব পছন্দ হয়েছে তোক দিয়ে যদি আমি মানুষের উপকার করাইতে করবো বুঝিস ভালো কাম করবো আমি। বিশ্বাস হচ্ছে না বহুত খারাপ কাম করেছি কিন্তু এখানে কারণ আমারে ঠাসন দিতে চাইছে তুই একটা কথা শোন তোর সাথে একজন থাকবি সব সময় হুম কিছুদিন তার সাথে তুই ঘুরি মানুষের কিছু টেলিং শিখবো উপকার করার উপকার শেখার পরে আমি তো কাজে লাগাবো তুই তোর মতোই থাক তোকে আমি ডাক দিব যখন ডাকবো তোর একটা গুপ্ত নাম আছে গুপ্ত নাম ধরে তোর ডাক দিব তুই চলে আসবি প্রধান তোর নাম তোর কল লাগবিলা তোর ডাক দিলে তুই চলে আসবো কাকা কাকা যাই হোক একসাথে নিয়ে যাচ্ছি কিছুদিন সাথে রাখা লাগবে কারণ ভালো হওয়ার কোনো সুযোগ দেখতে পাচ্ছি না আমি এখন আপনারা কি মনে করেন না না বিশ্বাস করা যাচ্ছে না বিশ্বাস করা যাচ্ছে না কারণ এর যে পরিবেশ আর মানে এর পরিবেশ জন্মের পর থেকে মনে হয় জংলা বাংলা কথায় জংলা থেকে জংলা হয়ে গেছে এই কারণ মানে না অন্য কবিরাজি বুঝে দিচ্ছেন না কি একটা অবস্থা তো যাই হোক আমি জানিনি কতটুকু কী করতে পারবো একলি যে ভালো জংলাতে পারবো কি পারবো না তো চেষ্টা করবো আমার মতো করে আসলাম ভাইয়ের অবস্থা খারাপ করে ফেলা দিচ্ছে একবারে কি অবস্থা যে হবে আজকের মতো সাইড দেন না কিন্তু আপনার সাথে রেখে দেন। পারবি না আসলাম ভাই শরীর থেকে বাড়ায় গন্ডির ভিতর থাক গন্ডির থেকে খুলবো পরে তো তো ভিউয়ার্স আসলাম ভাইয়ের যতটুকু মানে শরীরে ইয়া হয়েছে মানে শরীরে প্রচুর ব্যথা হয়
তো ঘামে আপনারা যদি গেছে কেউ একদম। কাছাকাছি থেকে যদি মানে দেখতে পান যে হচ্ছে হাজির করা, তাহলে অবশ্যই বুঝতে পারবেন তার অবস্থা। তো এদিকে ধরেন কাকা, এদিকে ধরেন, ওইদিকে পরে একবারে দেখেন। ঘামে গেছে। তো বুঝতে পারবেন যে আসলে কি কতটুকু শরীরে মানে কষ্ট হয়। তো যাই হোক, এই এখন যে পর্যায়ে আছে আমরা নিয়ে যাব, আর তাকে ওর সাথে নিয়ে যাব ভালো করার জন্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের পাশেই থাকবেন। ভিডিও শেষ করতে চাচ্ছি, কারণ একে জ্ঞান ফিরে কাঁধে করে নিয়ে যেতে অনেক সময় লাগবে, অনেকক্ষণ বসে থাকা লাগতে পারে এই জায়গায়। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।